জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগের ডাক সাইটে নেতারা এখন বিদেশে অবস্থান করছেন। তারা টেলিগ্রাম সহ বিভিন্ন প্রচার মাধ্যমে দেশের নেতৃবৃন্দের সাথে, যারা আত্মগোপনে আছে তাদের সাথে বিভিন্ন সলা পরামর্শ যাবৎ করে আসছিলেন। তাদের এই সলা পরামর্শের প্রেক্ষিতে দুটি অ্যাপস সরকার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য আওয়ামী লীগকে উজ্জীবিত করেছে। তাদের ভিতরে কিছুটা হলেও ঈদের আনন্দ বয়ে যাচ্ছে, আর সেটা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে, সেই ইঙ্গিতটি তিনি দিয়েছেন। এর প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের ভিতরে যে হতাশাটা কাজ করছিল, সেই হতাশা থেকে তারা কিছুটা হলেও বেরিয়ে এসে অনেকটা উজ্জীবিত হয়েছে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি ঢাকা সিটিতে, বিশেষ করে ফার্মগেটে যে মিছিলটি হয়েছে, সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক, চোখে পড়ার মতো। ঢাকা সিটির যে সমস্ত পয়েন্টগুলোতে মিছিল হচ্ছে, এই ঝটিকা মিছিলগুলোতে দিন দিন আওয়ামী লীগের লোক সংখ্যা অনেক বেশি, লম্বা লাইন এটা পরিলক্ষিত হচ্ছে, যা থেকে সহজেই অনুমান করা যায় যে আওয়ামী লীগ নির্বাচন যত কাছে চলে আসছে, আওয়ামী লীগ ততটাই উজ্জীবিত হচ্ছে, ততটাই তারা মাঠ দখলের চেষ্টা করতেছে। এখন যদি নিষেধাজ্ঞাটি সত্যি সত্যি উঠে যায়, তাহলে আওয়ামী লীগ তার স্বাভাবিক যে রাজনৈতিক কার্যক্রম, সেটা ব্যাপক আকারে নিয়ে মাঠে আসবে। তার আলামত ঢাকা সিটির ঝটিকা মিছিলগুলো থেকেই অনুমান করা যাচ্ছে। বিভিন্ন বিশ্বস্ত সূত্র আমাদেরকে এটা অবহিত করেছেন যে সমস্ত আওয়ামী লীগের নেতা, ডাক সাইটের নেতারা, বিশেষ করে মন্ত্রী পর্যায়ের, এমপি মন্ত্রী পর্যায়ের নেতৃবৃন্দ যারা বিদেশে আত্মগোপনে রয়েছেন, তারা ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে দেশে আসার জন্য। তো ডিসেম্বর নাগাদ তারা দেশে আসতে পারেন এমনটির আভাস পাওয়া যাচ্ছে। আবার কোনো সূত্র বলছে আওয়ামী লীগের এই সমস্ত নেতাদের দেশে ফেরাটা নির্ভর করবে আওয়ামী লীগের স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে কি হচ্ছে না, অর্থাৎ নিষেধাজ্ঞাটি উঠিয়ে নিচ্ছে কি নিচ্ছে না সেটার উপরে। বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এ নিয়ে হয়তো সরকারের সাথে তাদের কিছু দর কষাকষি হবে। বিদেশি লবিস্টের মাধ্যমে হয়তো তারা আওয়ামী লীগ এ ধরনের একটি কর্মকাণ্ডের ভিতরে জড়াবে বলেই আমরা জানতে পারতেছি। তো এখন সরকারের সাথে যদি আওয়ামী লীগের আলোচনা ফলপ্রসূ হয়, তাহলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশে ফিরবেন এবং রাজনৈতিক স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটা শুরু করবেন। একই সাথে নির্বাচনমুখী হলেও হতে পারেন যদি আলাপ আলোচনা ফলপ্রসূ হয়। আর যদি আলাপ আলোচনা ব্যর্থ হয়, তাহলে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনের পূর্বে দেশে ফিরবেন না এবং আওয়ামী লীগ নির্বাচনেও অংশগ্রহণ করবে না। তবে আওয়ামী লীগ যে সমস্ত শর্ত দিবে বলে জানা গেছে, তার ভিতরে অন্যতম হচ্ছে
যে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তো এই বিষয়টি নিয়ে মনে হয় সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় যে কোনো কিছুই ঘটতে পারে। দেখা যাক আওয়ামী লীগের নেতারা কবে, হেভিওয়েট সাইটের নেতারা কবে দেশের মাটিতে পা রাখেন, আর আওয়ামী লীগের যে স্বাভাবিক কার্যক্রম যেটা নিষিদ্ধ হয়ে আছে, সেই নিষিদ্ধ হওয়া স্বাভাবিক কার্যক্রমটি কবে নাগাদ সরকার অনুমতি প্রদান করেন আর আওয়ামী লীগ নির্বাচনে মুখী হয় কি হয় না, সেটা দেখার জন্য আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী উদ্গ্রীব অপেক্ষা নিয়ে করছে এবং তারা সেই মাহেন্দ্র ঘণ্টির জন্যে অপেক্ষারত।